গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তাই সকাল সকাল দেখো আমি কিন্তু স্নান মান করে কিন্তু সকালের অবশ্য বাসি কাজ টাজ করে স্নান করে আমি কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, বাঙালি ঘরে কিন্তু পুজোটা দিলেই কিন্তু মনটা শান্তি, তাই না? আর আমরা কিন্তু পুজো দিলেই কিন্তু আমাদের মনে হয় মনটা পুরো একদম ভরে গেল শান্তিতে। তা দেখো আমি পুজোটা দিচ্ছি, তোমরা তো জানোই আমি অনেকদিন পর থেকে পুজোটা দেওয়া শুরু করলাম। আর পুজোটা না দিলে আমার মনটা একদম ভালো লাগে না। তাই সবাইকে বলছি রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর একটা কথা তোমাদেরকে না বলে পায় না, আমার এই ভিডিওতে আমার হাজবেন্ড যদি না সাহায্য করতো আমি মনে হয় ভিডিও করতেই পারতাম না। আমার প্রত্যেকটা মুহূর্তে আমার হাজবেন্ড কিন্তু আমার পাশে মানে একদম বটগাছের মতন থাকে। আর সুব্রত বাবু কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাকে সাপোর্টও করে। আমি যখন আগে ভয়েস দিতে পারতাম না তখন কিন্তু ও ভয়েস দিত, বাট আমিও ভয়েস দিই, ও ভয়েস দেয়। তোমরা ওকে যেমন ভালোবাসো সেরকম আমাকেও ভালোবাসো। আজ তোমাদের ভালোবাসাতে এখানে এসে পৌঁছেছি। তা তোমরা সবাই এরকমভাবে আশীর্বাদ করো যাতে আমরা তোমাদের পাশেও দাঁড়াতে পারি। তোমরা যেভাবে আমার পাশে দাঁড়াচ্ছ তোমাদের আশীর্বাদটাও কিন্তু আমাদের কাছে অনেক অনেক বড় একটা পাওনা। তা তোমাদের পুরো ভিডিওটাই কিন্তু আমরা দেখি। আমার হয়তো কমেন্ট করতে একটু লেট হয়ে যাবে, অনেক সময় অনেককে কমেন্ট করতে পারি না, তোমরা কেউ কিছু মনে করো না। বাট তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। সবার কাছে রিকোয়েস্ট করছি কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করে দিও, তারপরে গিয়ে শেষে একটা ছোট্ট করে মিষ্টি কমেন্ট করে দিও। আর সংসারেতে হাজব্যান্ড পাশে থাকা মানে অনেক বড় একটা বটগাছ, তাই না? শ্বশুর শাশুড়ি যেমন একটা আমাদের মাথার উপরে বয়স্ক মানুষটা থাকলে একটা বটগাছ, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই, আমার হাজব্যান্ডই কিন্তু আমার বড় বটগাছ। এটা চালের গুঁড়ি দিত, এতে করে হাতে করে তুলে তুলে দে। হ্যাঁ ওই ওখান থেকে না চুষি পিঠে বানাচ্ছি, তাই জন্য একটুখানি ড্রো করে নিলাম গুঁড়িটাকে। আর এই যে লবণ আর গরম জল দিয়ে এটাকে মেখে নিলাম, গুঁড়িটাকে দিয়ে এরকম ড্রো করে নিয়ে রেখে দেব। এরকম করে আগে এরকম করে নেব। এই দেখো এরকম করে ডো করব। এই দেখো হয়ে গেছে। বাবা পাচ্ছি না, এই যে আগে এরকম কত করতাম, ঠাকুমা যখন ছিল তখন কত রকমের পিঠে করতো আর আমরা এরকম করে দিতাম। এখন সেরকম ভাবে করাই হয় না। তা দেখি এই পিঠেটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, হাতেই লেগে যাচ্ছে। দেখো এরকম করে না রেখে দেব। আর এই দেখো আমি কিন্তু চুষি পিঠে বানিয়ে নিয়েছি, কারণ শীত চলে যাচ্ছে, আমি কি পিঠে খাবো না তা কখনো হয়? আর জানোই তো আমি খুব একটা সুস্থ নেই যে আমি একটু বানিয়ে সবাইকে খাওয়াবো। তা তবুও ওরা খেতে চাইছে, ওদেরকে বানিয়ে খাওয়াবো। চুষি পিঠে কিন্তু করে রোদ্রেও দিয়ে দিয়েছি। এই দেখো আমার দুপুরের খাবার চলে এসেছি নিয়ে, গরম গরম ভাত, পুঁই মিচুরি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি, লাইলন টিকা মাছ, আলু দিয়ে ঝোল। এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার। সন্ধেবেলাতে দেখো মেয়ে আমাদের জন্য ঘটি গরম নিয়ে এসছে, আর ঘটি গরমটা খেতে যা লাগে না কি বলবো।
সুব্রত আর আমি কিন্তু লাইভ করছিলাম, মেয়ে এনে ঘুটি গরম দিল। আমার না লাইভ করতে বসে না মুখটা কেমন চুলবুল করে, মনে নেই কি একটুখানি ঘুটি গরম হোক ভাজাভুজি হোক খেলে কিন্তু ভালোই লাগে, তাই না? তা আমার ছোট ছোট জিনিস খেতে সত্যি ভালো লাগে। আর দেখো খাচ্ছি, কিন্তু তোমাদের কথা অবশ্যই মনে পড়ছে, কারা কারা ঘুটি গরম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। সুব্রত আবার বলছে সবাইকে দেবে। আসলে এটাই হচ্ছে মজা, তাই না? লাইভে বসে কিন্তু আমরা দারুণ মজা করি, সবাই আমাদের সাথে মজা করে। আর তোমরা অবশ্যই আমার সাথে আছো, পাশে তোমরা এভাবে আমার পাশে থেকো, এরকমভাবেই আমাদেরকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। এই দেখো আজকে একটু পিঠে করব, মেয়ে অনেক দিন ধরে খাবে খাবে করছে, আর করতে পারছি না। বাবা নারকেল নিয়ে এসেছিল দুটো, তার নারকেলটা কুড়ে দেখো গুড় দিয়ে ছাই মেরে রেখে দিচ্ছি। আর এইদিকে দুধ জাল দিয়েছি, কারণ মেয়ের মানে সুব্রত বাবু আর তৃষা ওরা একটুখানি খুব পিঠে খেতে ভালোবাসে, তাই একটু দুধ পুলি বানাবো, চুষিও দেবো এর মধ্যে দিয়ে, দুধ পুলি করব আর পাটিসাপটা করব। পুলি করার জন্য দেখো আগে মেখে রেখে দিয়েছি, চালের গুঁড়িটা মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো এখানে আগের দিন তোমাদেরকে তো দেখালামই, চুষি দেখো কালকে বানিয়ে রেখে দিয়েছিলাম। পুলি বানাবো, নারকেলটা ছাই মারা হয়ে যাক, তারপরে নারকেলটা ছাই হয়ে গেলে পুলি বানাবো, দিয়ে একটুখানি দুধ পুলি করব। দেখো দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি। চলো রান্নাটা করে নিই, আবার কথা বলবো তোমাদের সাথে। একটু সন্দেশ দিয়ে করব আর একটু নারকেল দিয়ে করব। দেখো এটার মধ্যে একটু নারকেল দেব, এটার মধ্যে নারকেল দিয়ে করবো। পিঠে, আজকে পিঠে হচ্ছে আমাদের বাড়িতে। অনেকদিন ধরে সুব্রত তৃষা এরা বলছিল পিঠে খাবে, অবশ্য আমার বাবাও বলছিল যে দুধ পুলি খাবে। আমার বাবা দুধ পুলি খেতে খুব ভালোবাসে, তার বাবা কালকে এনে দিয়েছে সবকিছু। আজকে করছি বসে বসে, শীত পড়ে তো পিঠে খাওয়াই হলো না, এখন এই পিঠে খাবো। না না করা হয়নি এখনো, খাবো খাবো, তোমাদেরকে দেখাবো। পিঠে এই প্রথম করছি, কোনোদিন করিনি। বলো তুমি করনি? আমি কোনোদিন করিনি পিঠে, তোমার জন্য শুধু পাটিসাপটাই করতাম, আর তো কিছু না। কারণ আমার তো মানে আমাদের বাড়িতে না মানে সব পিঠে খায় সেরকম কোনো ব্যাপার না, একটু পাটিসাপটাটাই বেশি ভালোবাসে, দুধ পুলিটা বেশি ভালোবাসে। তেলের পিঠেটাও ভালো লাগে, কিন্তু তেলের পিঠেটা হয় না করা। রহমান আর অভিষেক আসবে বলছে, আসলে তো বানিয়ে খাওয়াবো পিঠে খেতে। পিঠে আমি পারি না, রহমান ভাই খাবে। অভিষেক ভাই বাড়ি আসছে, ওই তো অভিষেক ভাইকে বললাম তো তোমরা দুজনা চলে এসো আমাদের বাড়িতে, পারি না পারি খাওয়াবো বানিয়ে। ঠিক আছে, করেছি যেমন পেরেছি করেছি। এই যে পিঠে বানাচ্ছে, তা বানানো হোক, তারপরে তোমাদের সঙ্গে আবার সেটা শেয়ার করব, তোমাদেরকে সেটা দেখাবো। তাহলে এখন আমি একটু কাজ করে নিই। হ্যাঁ, তোমরা দেখতে থাকো আর আমাদের এইভাবেই পাশে থাকো। সবাইকে লাভ ইউ।
দুধ পুলি, এই দেখো দুধ পুলি তোমাদেরকে তো দেখালাম, দুধ পুলি করবো, কিন্তু দুধ পুলি দেখো কমপ্লিট হয়ে গেছে আমার। জানি না কেমন খেতে হয়েছে, না খেলে একদম বলতে পারছি না যে কেমন খেতে হয়েছে। আর এই যে পাটিসাপটা করছি, একটা সন্দেশ দিয়ে করছি আর একটা হচ্ছে সন্দেশ দিয়ে করছি আর একটা হচ্ছে নারকেল দিয়ে করছি। এই দেখো এটা করেছি হচ্ছে সন্দেশ দিয়ে আর এটা নারকেল দিয়ে। খুব একটা পারি না, নারকেলটা ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু সন্দেশের গুলো খুব সুন্দর হয়েছে দেখো। আর এই যে গোলা একটুখানি রয়েছে, সবই বানানো হয়ে গেছে, সবার জন্য বাড়া হয়ে গেছে, কারণ পিঠে একটু ঠান্ডা না হলে ভালো লাগে না খেতে, তাই না? পিঠে তো করেই ফেলেছি, তবু পিঠের ছবিও দেখিয়ে দিয়েছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট।